আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কিংবা জমির খতিয়ানের কপি সংগ্রহের জন্য ভূমি অফিসে অনেক সময় ব্যয় করতে হয়। আপনি ইচ্ছা করলেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসেই খতিয়ানের অনলাইন কপিটি পেতে পারেন। কিভাবে আপনি ঘরে বসেই খতিয়ানের অনলাইন কপিটি পেতে পারেন, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি গুগল ক্রোম দিয়ে কাজটি করব, সেই জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোমের ব্রাউজারে সার্চ বক্সে লিখব google.com। google.com লেখার পরে গুগলের সার্চ বক্সে লিখব আমি পর্চা লিখে আমি সার্চ করব। সার্চ করার পর একটি লিঙ্ক এসেছে, একটি অফিসিয়াল লিঙ্ক এসেছে। আমি এখন যদি এখানে ক্লিক করি, আমার পর্চার মূল ওয়েবসাইটটি চলে এসেছে। প্রথমে লেখা আছে সার্ভে খতিয়ান, ডান পাশে লেখা আছে নামজারি খতিয়ান। আপনি যদি নামজারি বা মিউটেশনকৃত সম্পত্তি থেকে খতিয়ান উত্তোলন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামজারি খতিয়ানে ক্লিক করতে হবে। আর আপনি যদি রেকর্ডকৃত সম্পত্তি থেকে খতিয়ান উত্তোলন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সার্ভে খতিয়ানে ক্লিক করতে হবে। যেহেতু দুইটাই একের সেম প্রসেস, আমরা একটা দেখলে অন্যটি করতে পারবো। আজ আমরা দেখব কিভাবে রেকর্ডকৃত সম্পত্তি থেকে খতিয়ান উত্তোলন করা যায়। সেজন্য আমি প্রথমেই সার্ভে খতিয়ানে ক্লিক করব। সার্ভে খতিয়ানে ক্লিক করার পর নিচে ডান পাশে উপরে লেখা আছে বিভাগে আপনি যে বিভাগ থেকে খতিয়ানটি উত্তোলন করতে চাচ্ছেন সেই বিভাগে ক্লিক করুন। আমি যেহেতু ঢাকা বিভাগ থেকে খতিয়ানটি উত্তোলন করব, সেজন্য আমি ঢাকা বিভাগে ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে লেখা আছে জেলা। আপনি যে জেলা থেকে খতিয়ানটি উত্তোলন করতে চাচ্ছেন সেই জেলাতে ক্লিক করুন। যেহেতু আমি নারায়ণগঞ্জ জেলা থেকে খতিয়ানটি উত্তোলন করব, সেজন্য আমি নারায়ণগঞ্জ জেলাতে ক্লিক করব। ডান পাশে লেখা আছে উপজেলা। যেহেতু আমি বন্দর উপজেলা থেকে খতিয়ানটি উত্তোলন করব, সেজন্য আমি বন্দর উপজেলাতে ক্লিক করব। ডান পাশে লেখা আছে খতিয়ানের ধরন। আপনি কোন ধরনের খতিয়ান উত্তোলন করতে চাচ্ছেন। প্রথমে লেখা আছে BRS, নিচে লেখা BRS এ। আমি যদি BRS এ ক্লিক করি, ডান পাশে কোনো রেকর্ড নেই, মানে বন্দর উপজেলা থেকে আমি BRS এর খতিয়ান উত্তোলন করতে পারবো না। আপনার উপজেলা থেকে যদি BRS লেখার পর ডান পাশে কোনো রেকর্ড আসে, অবশ্যই আপনার উপজেলা থেকে খতিয়ানটি উত্তোলন করতে পারবেন। BS এ ক্লিক করার পর ডান পাশে কোনো রেকর্ড নেই, মানে এই উপজেলা থেকে আমি খতিয়ানটি উত্তোলন করতে পারবো না। CS এ ক্লিক করার পর ডান পাশে রেকর্ড এসেছে, মানে এই উপজেলা থেকে CS এর খতিয়ান উত্তোলন করতে পারবো। ডান পাশে লেখা আছে RS এ ক্লিক করার পরে ডান পাশে রেকর্ড এসেছে, মানে এই উপজেলা থেকে RS এর খতিয়ানটি উত্তোলন করতে পারবো। S এ খতিয়ানে ক্লিক করার পর ডান পাশে রেকর্ড এসেছে, মানে এই উপজেলা থেকে খতিয়ানটি উত্তোলন করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে এই উপজেলা থেকে RS এর খতিয়ানটি উত্তোলন করা যায়। প্রথমে ডান পাশে লেখা আছে মৌজা, উপরে লেখা আছে অনুসন্ধান বক্স। আপনার যদি মৌজা নাম্বারটি মনে থাকে, তাহলে অবশ্যই অনুসন্ধান বক্সে মৌজা নাম্বারটি লিখে দিবেন, অথবা আপনি স্ক্রল বার টেনে আপনার মৌজা নাম্বারটি দেখে আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু আমার মৌজা নাম্বার মুখস্থ আছে বা মৌজা নাম্বারটি মনে আছে, সেই জন্য আমি এখানে লিখে সার্চ করব। সার্চ করলে আমার এই খতিয়ানে RS খতিয়ানে মৌজা নাম্বারকে দিগল দিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ডান পাশে লেখা আছে খতিয়ানের তালিকা। এখন আপনার যদি খতিয়ান নাম্বার মুখস্থ থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে সার্চ বক্সে লিখে আপনি সার্চ করলে অটোমেটিক চলে আসবে, নতুবা আপনি স্ক্রল বার টেনে ক্লিক করব। ডাবল ক্লিক করার পর খতিয়ান নং অলরেডি চলে আসছে। আর আপনি যদি এভাবে না চান যে আপনার খতিয়ান নাম্বার যদি মনে না থাকে, আপনার দাগ নাম্বার মনে আছে, অথবা মালিকের নাম দিয়েও আপনি খতিয়ানটি উত্তোলন করতে পারবেন। সেজন্য আপনাকে অধিকতর অনুসন্ধানতে ক্লিক করতে হবে। অধিকতর অনুসন্ধানে ক্লিক করার পর উপরে লেখা আছে মালিকের নাম। আপনি যদি দাগ নাম্বার না জানেন, মালিকের নাম দিয়েও আপনি খতিয়ানটি উত্তোলন করতে পারবেন, অথবা মালিকের নাম না জানেন অথবা দাগ নাম দিয়েও আপনি খতিয়ানটি উত্তোলন করতে পারবেন। আমি দেখে দিচ্ছি যে একটি দাগ নং দিয়ে আমি যদি দাগ নং দিয়ে যদি খুঁজনে ক্লিক করি, তাহলে অবশ্যই আমি কিছুক্ষণ আগে যে খতিয়ানটি দেখেছিলাম, মালিকের নাম দেখেছিলাম, সেই মালিকের নামটি এখানে চলে এসেছে।
এরপর আপনি যদি মালিকের নাম দিয়ে খুঁজুন ক্লিক করুন, তাহলে সেম মালিকের নামটি চলে আসছে। তাহলে আমরা 3 ভাবে শিখলাম কিভাবে খতিয়ানটি উত্তোলন করতে পারবো। এক হচ্ছে খতিয়ান নাম্বার জানা থাকলে আমি খতিয়ানটি উত্তোলন করতে পারবো, অথবা খতিয়ান নাম্বার না থাকলে দাগ নাম্বার দিয়েও আমি খতিয়ানটি উত্তোলন করতে পারবো। আবার আমি দাগ নাম্বার জানি না, খতিয়ান নাম্বার জানি না, মালিকের নাম দিয়েও আমি খতিয়ানটি উত্তোলন করতে পারবো। আমরা 3টি প্রসেস দেখলাম। এখন এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটি ইন্টারফেস চলে এসেছে। প্রথম উপরে লেখা আছে খতিয়ান নাম, খতিয়ান নাম্বার, নিচে লেখা আছে দাগ নং। এখন আপনি যদি খতিয়ান নং আর দাগ নং ঠিক থাকে তাহলে নিচে খতিয়ানে আবেদন করুন এই জায়গায় ক্লিক করুন। আর আপনি যদি বিস্তারিত দেখে আবেদন করতে চান তাহলে আপনি বিস্তারিততে ক্লিক করুন। বিস্তারিত ক্লিক করার পর এখানে চলে এসেছে দাগ নং, মালিকের নাম, খতিয়ান নং। এখন আপনি যদি এগুলা এই খতিয়ান থেকে আর এই দাগ নং বা এই নাম থেকে আপনি খতিয়ানের জন্য আবেদন করতে চান, সেজন্য আপনাকে খতিয়ানে আবেদনে ক্লিক করতে হবে। খতিয়ান আবেদনে ক্লিক করার পর একটি খতিয়ান ফর্ম চলে এসেছে। খতিয়ান ফর্মে লেখা আছে কোন জেলা থেকে আপনি খতিয়ানটি উত্তোলন করতে চাচ্ছেন। নিচে লেখা আছে উপজেলা, মৌজা, খতিয়ান নং। এরপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে এই খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন, অথবা আপনি অন্য কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে বা আপনার রিলেটেড কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি খতিয়ানটির জন্য আবেদন করতে পারবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিচ্ছি। ডান পাশে লেখা আছে জন্ম তারিখ। আপনাকে জন্ম তারিখ, যে এনআইডি কার্ডের জন্ম তারিখটি দিতে হবে। দেওয়ার পর ডান পাশে লেখা আছে নাম। আপনি এখানে আইডি কার্ডের মধ্যে যেভাবে নামের স্পেলিংটি ছিল ঠিক সেভাবে আপনি এখানে নামটি দিয়ে দিবেন। তারপর ডান পাশে লেখা আছে মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। লিখে আপনার নিচে লেখা আছে একটি ক্যাপচাতে আপনি যোগফল, এই দুইটার ক্যাপচার যোগফল দিয়ে দিবেন। যোগফল দেওয়ার পর নিচে লেখা আছে ইমেল। এখানে ইমেল নাম্বার ইমেল দিলেও হবে, না দিলেও হবে। এখন যাচাইতে ক্লিক করার পর যদি এখানে ঠিকানা চলে আসে, আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। এখন যাচাইতে ক্লিক করুন। হ্যাঁ, যাচাইতে ক্লিক করার পর সঠিক হয়েছে, নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে, ওকেতে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা আছে আবেদনের ধরন। আপনি কোন ধরনের খতিয়ানটি উত্তোলন করতে চাচ্ছেন। প্রথমটিতে লেখা আছে অনলাইন কপি, পরটিতে লেখা আছে সার্টিফাইড কপি। আপনি যদি সার্টিফাইড কপি নিতে চান তাহলে সেবা প্রদানের পদ্ধতিতে আপনাকে ক্লিক করতে হবে। একটা হচ্ছে অফিস কাউন্টার, একটা হচ্ছে ডাকযোগে। আপনি যদি অফিস কাউন্টারে ক্লিক করেন তাহলে ডান পাশে লেখা আছে সেবা প্রদানের তথ্যাদি, প্রদানের সময়সীমা 7 দিন আর সম্ভাব্য প্রদানের তারিখ আপনাকে দিয়ে দিবে। এই জন্য খতিয়ান ফি বাবদ আপনার কাছ থেকে 100 টাকা, আপনাকে 100 টাকা পে করতে হবে। ডান পাশে লেখা আছে ডাকযোগে। আপনি যদি খতিয়ানটি ডাকযোগে পেতে চান তাহলে 2 ভাবে পেতে পারেন। একটা হচ্ছে দেশের অভ্যন্তরে, মানে দেশের থেকে, আর একটা হচ্ছে দেশের বাইরে। দেশের অভ্যন্তর থেকে ক্লিক করলে আপনাকে খতিয়ান ফি বাবদ আপনাকে টোটাল 140 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। এখন আজ আমরা দেখব অনলাইন থেকে কিভাবে আমরা এই খতিয়ান উত্তোলন করতে পারি। অনলাইন কপিতে ক্লিক করার পর ডান পাশে লেখা আছে প্রদানের সময়সীমা তাৎক্ষণিক, মানে আমি এখনই খতিয়ানের অনলাইন কপিটি পেতে পারি। এই জন্য আমাকে খতিয়ান ফি বাবদ 100 টাকা প্রদান করতে হবে। নিচে লেখা আছে ফি পরিশোধের মাধ্যম। আপনি অনেকগুলো মাধ্যম পাবেন মোবাইল ব্যাংকিং এর, আপনার যে কোনো একটি মাধ্যমে আপনি ফি পরিশোধ করতে পারবেন। আমি বিকাশে ক্লিক করে বিকাশের মাধ্যমে ফি প্রদান করব, সেজন্য বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা আছে যোগফল প্রদান করুন। এখানে আপনাকে একটি যোগফল প্রদান করতে হবে। নিচে 2টি ক্যাপচা রয়েছে, এই 2টি ক্যাপচার যোগফল এখানে দিতে হবে। সেটা হবে বাংলায় দিতে হবে, আপনাকে ইংরেজি দিলে হবে না। যোগফলটি দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপে ফি পরিশোধের জন্য আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে বিকাশের গেটওয়ে চলে এসেছে। এই জায়গায় আমাকে
যে মোবাইল নাম্বারটি দিয়ে আমি বিলটি মানে খতিয়ানের ফিটি পরিশোধ করব, এই জায়গায় আমি সেই মোবাইল নাম্বারটি দিব। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে আমি ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, বা আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখব। ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আমি কনফার্মে ক্লিক করে এগিয়ে যাব। এখন আমার বিকাশের পিন নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমি কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ, আমার খতিয়ানের বিলটি পেমেন্ট হয়েছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন, পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। এখন আমি যে খতিয়ানটির জন্য আবেদন করেছি অনলাইনে, সেই খতিয়ানটি অলরেডি চলে এসেছে। এই খতিয়ানটি আমি এখন তাৎক্ষণিক পেয়েছি। নিচে একটি কিউআর কোড রয়েছে, যে আমি অনলাইনে আমি যেহেতু খতিয়ানটি পেয়েছি সেজন্য আমাকে একটি কিউআর কোড প্রদান করা হয়েছে। এখন এই খতিয়ানটি যদি আমি প্রিন্ট করতে চাই বা সেভ করে রাখতে চাই, অথবা আপনি এই খতিয়ানটি ইচ্ছা করলে আপনার পাশের কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে আপনার হাতে নিতে পারবেন, অথবা আপনার মোবাইলে বা আপনার কম্পিউটার ডেস্কটপে এটা জমা রাখতে পারবেন। ভিউয়ার্স, আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি মোহাম্মদ হুমায়ুন কবির বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।